অচিরেই শেখা হয় ছোট খোকার কথা কওয়া। সমীর থেকে 2 বছরের বড় তার দিদি মীরা পরবর্তীকালে স্মৃতিকথা নামে একটি বই লিখেছিলেন। সেই বইতে তিনি ধরে রেখেছেন অকাল প্রয়াত ভাইটির গুণপনার কথা। সমীর ছিলেন অত্যন্ত সঙ্গীত প্রিয়, সুমিষ্ট কণ্ঠের অধিকারী। স্কুলেও যেতেন গান গাইতে গাইতে, মাঝে মাঝে গলা ছেড়ে গাইতেন এ কি লাবণ্যে পূর্ণ প্রাণ। পরবর্তীকালে সমীন্দ্রনাথের একটি নোটবুকের সন্ধান পাওয়া গিয়েছে। সেটি সযত্নে রক্ষিত আছে শান্তিনিকেতনের রবীন্দ্র ভবনের সংগ্রহশালায়। এটি আসলে তার গানের খাতা। সেই খাতায় গানের প্রথম পংক্তিগুলি ক্রমান্বয়ে লেখা আছে। বিপদে মোরে রক্ষা করো, সার্থক জনম আমার, ও আমার দেশের মাটি বা সোনার বাংলা আমি তোমায় ভালোবাসির মতো জনপ্রিয় সব গানের পংক্তি রয়েছে সে খাতায়। মাতৃবিয়োগের পর সমীন্দ্রনাথের শুধু নয়, কবির সবকটি সন্তান সন্ততির দায়িত্ব নিয়েছিলেন মৃণালিনীর পিসিমা রাজলক্ষ্মী দেবী। সমীন্দ্রনাথ কিছুকাল ছিলেন জ্ঞানদানন্দিনীর কাছেও। সে সময় নতুন জ্যাঠামশাই জ্যোতিরিন্দ্রনাথ শিখিয়েছিলেন তার পিতার পুরাতন ভৃত্য কবিতাটির আবৃত্তির কৌশল।